আজকে কিন্তু অনেক কিছু বাসায় রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে সেটা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আর ভিডিও শুরুতেই কিন্তু আজকে অনেক রকমের সবজি রান্না হবে বাসায়, কারণ সকাল সকালই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তার জন্য অনেক রকমের মাছ আনা হয়েছে আড়ত থেকে। কী আনছি সেটা একটু শেয়ার করি। এখানে চিংড়ি মাছ আছে, তারপর লাউ আছে, পুঁই শাক আছে। অনেক দিন ধরে শাক পাতা খাওয়া হয় না, এই জন্য বলতেছিলাম যে একটু শাক আনো, একটু শাক রান্না করি। আর লাউটা একদম কচি ছিল দেখে আর লাউটাকে নিয়ে আসছে, দেখেন সুন্দর করে কেটে মেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকালই রান্নাটা বসাই দিতেছি, কারণ এত পরিমাণে ভাই রোদ থাকে, রোদের কারণে রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না। আর চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি বেছে নিছি, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ রাখা যায় না, তাহলে কিন্তু কেমন যেন হয়ে যায়। আর এই যে এখানে কিন্তু সব কিছু কেটে বেছে ধুয়ে নিছি আমি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ থেকে শুরু করে সব কিছুই কিন্তু কেটে নিছি। আর এখন রান্নাবান্না করব। আর এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। কী কাণ্ড সেটাই একটু আপনাদের বলি। আর কী কাণ্ড সেটাই বলবো। আর বলার আগে কিন্তু আমি রান্নাবান্না দেখেন অলমোস্ট হয়ে গেছে। মানে যেইটা নিয়ে আমার ভাই, মানে আমি চাইতেছিলাম যে সকাল সকালে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি, তার জন্যই দেখেন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল রান্না করছি শাকটার। পুঁই শাক কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা লাগে, বিশেষ করে গ্রামের পুঁই শাকগুলো একদম টাটকা থাকে, কোনো মেডিসিন দেওয়া থাকে না। ওই পুঁই শাক দিয়ে কিন্তু ঝোল রান্না করলে অনেক মজা লাগে, আর আমার কাছে এইভাবে মজা লাগে খেতে। আর এই যে এখানে আমি লাউ রান্না করতেছি, লাউটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। লাউ কিন্তু চিংড়ি মাছ ডাল দিয়েই কিন্তু ভালো লাগে। তারপর আবার এখানে মাছ দিয়েও কিন্তু অনেকে লাউটা খায়, বিশেষ করে টাকি মাছ দিয়ে, কিন্তু আমার কাছে টাকি মাছটা ভালো লাগে না, দিলে কেমন মাছের একটা স্মেল আসে, আমি খেতে পারি না। এই জন্য এইভাবেই রান্না করছি। ইদানিং ভাই সবজিটা একটু বেশি বেশি খাইতেছি, কারণ ডক্টর আমাকে সবজি খাইতে বলছে। আপনাদের ভাইয়া তো একদমই সবজি খেতে চায় না, তারপরেও চেষ্টা করি প্রত্যেক দিন মানে লাঞ্চে হোক বা ডিনারে হোক একটা করে সবজি রাখার জন্য। আর এই যে দেখেন একদম লাইট করেই কিন্তু লাউটা রান্না হয়েছে। আর লাউ তরকারিতে কিন্তু একদম মশলাপাতি খুব কম দিতে হয়, লাইট করেই রান্না করতে হয়। তেল ঝাল মশলা একদমই মানে খুব অল্প পরিমাণে দিতে হয়, তাহলেই কিন্তু লাউ খেতে অনেক মজা লাগে। আর দেখতে দেখতে লাউ রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। দেখেন আমি উপর থেকে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিছি, এতে কিন্তু লাউয়ের স্বাদটা বেড়ে যায়। যেহেতু লাউয়ের মধ্যে এক্সট্রাভাবে আমি কোনো শুকনো মরিচ অ্যাড করি নি, এই জন্য বেশি করে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। আর উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিতেছিলাম। দেওয়ার পরে ভাই এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, কি বলবো, মনে হইতেছিল এখনই খেয়ে ফেলি। আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম, দেখো সকাল সকাল লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, তুমি গিয়ে পরোটা নিয়ে আসো, আজকে লাউ দিয়ে আমি পরোটা দিয়ে খাবো। আমার কাছে অনেক মজা লাগে। কার কার আমার মতো এরকম সবজি দিয়ে লাউ দিয়ে পরোটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। পরে আপনাদের ভাইয়া বলতেছে যে না তুমি দুপুরে রান্না করে খাবা। আমি বলতেছি যে হ্যাঁ খাবো তো বলছিলাম, কিন্তু এখন আমি লাউ দিয়ে পরোটা দিয়ে খাবো, আমার খেতে ইচ্ছা করতেছে, তুমি এক্ষুনি যাও। আপনাদের ভাইয়াকে আমি তাড়াতাড়ি করে মানে চুলার মধ্যে লাউটা বসায় রেখে আমি পাঠাই দিছি। আর এই যে দেখেন বেচারা কি করছে, লাউ মানে পরোটা আনতে গিয়ে এই যে বাজার করে নিয়ে আসছে। এখানে বড় বড় দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে, একদম তাজা, দেখেন ফ্রেশ, কত বড় দুইটা ইলিশ মাছ। আমার তো দেখা একদম রাগে মানে গা ফাইটে গেতেছে, কারণ আমি সবে রান্নাবান্না শেষ করছি। আমি আর বিশেষ কিছু আজকে আর রান্না করব না, শরীরটাও ভালো না, জাস্ট দুই একটা আইটেমই রান্না করছি। আপনাদের ভাইয়া আয়না বলতেছে যে এখনই রান্না করো। ইলিশ মাছগুলো অনেক ফ্রেশ ছিল, টাটকা ছিল, তার জন্য নিয়ে আসছি, একদম আমার মনের মতো হয়েছিল। আর দেখতেও কিন্তু ইলিশ মাছগুলো অনেক বড় ছিল, প্রায় এই 1.5 কেজি প্লাস ছিল নাকি এক একটা ইলিশ মাছ, মানে দেখেই মনে হইতেছিল। দেখেন কত বড় বড় মাছগুলো ছিল। আমারও কিন্তু অনেক ভালো লাগছে মাছগুলো দেখা। আর ইলিশ মাছ দেখা কিন্তু কয়েকটা ইলিশ মাছের আইটেমও রান্না করে ফেলছে। এখানে এই যে দেখেন কী কী রান্না হয়েছে। এখানে ইলিশ মাছ ভাজা রান্না হয়েছে, তারপরে এখানে ইলিশ মাছের নোনা ইলিশের একটা বড়া হয়, আমার নানু অনেক মজা করে রান্না করে, সেই বড়াটা বানাইছি কচু পাতা দিয়ে। তারপর পটল ভাজা করছি এখানে আমি, তারপর এখানে ভর্তা বানাইছি, ইলিশ মাছের লেজের ভর্তা বানাইছি, তারপর এখানে কচুরমুখির ভর্তা, এখানে কিন্তু লাউ পাতার ভর্তা বানাইছিলাম। এই যে দেখেন সুন্দর করে ভর্তা বানাইছি গরম গরম ভাতের সাথে, আজকে দুপুরে লাঞ্চ এটাই। আর এই যে এখানে আমি
ডাল রান্না করছিলাম, মুগ ডাল কলিজা দিয়া, গরুর কলিজা দিয়া। আর সকালে তো শাক রান্না করছিলাম, দেখছিলাম লাউ রান্না করছিলাম, ওইগুলো সকালে খাওয়া হয়ে গেছে। আর দুপুরে কিন্তু এই মেনু ছিল। এখন গরম গরম ভাতের সাথে খাবো। আপনাদের ভাইয়ারে সার্ভ করে দিলাম, এখন আপনার ভাইয়ার কাছে নিয়ে যাব ওরে খাবার দেওয়ার জন্য। তার জন্য সুন্দর করে বেড়ে নিলাম। দেখছো বৃষ্টির দিনে তোমার জন্য কত কিছু রান্না করছি আমি। আমার হাত কেটে গেছে, তারপরও বানাইছি জানো। এটা দিয়ে কিন্তু কচু পাতা দিয়ে বানাইছি, জালি পাতা পাইনি। কেমন হয়েছে? ঝাল হয়েছে? হুম, মজা হয়েছে? সুন্দর করে কও একটু। মজা হয়েছে? আরো বড় নিয়মও। আর এদিকে সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু আমি চিকেন তান্দুরি বানাইছিলাম। এই যে দেখেন সুন্দর করে আমি মাত্র বানাই নিয়ে আসছি গরম গরম। কারণ আমাদের এখানে কিন্তু দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য এই যে দেখেন চিকেন তান্দুরি বানাইছি। তার সাথে আমি রুটি বানাইছিলাম। তান্দুরিটা বসাই দিয়ে রুটি বানাইতে বসে পড়ছি। বাসায় চেষ্টা করছি, মানে সব কিছুই কিন্তু আমি বাসায় বানানোর চেষ্টা করি। আর এটা সন্ধ্যার নাস্তা ছিল। নাস্তা খাওয়ার পর রাত্রে আপনাদের ভাইয়া বলতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি রান্না করো। আর এই যে যেই ভাবনা সেই কাজ। এখানে দেখেন পাতলা খিচুড়ি রান্না করছে, একদম গরম গরম ধোয়া ওঠা, একদম ধোয়া উঠতেছিল। দেখাই কিন্তু ইয়াম্মি মনে হইতেছিল। আসলেই অনেক মজা হয়েছিল খিচুড়িটা। দেখেন একদম পোলাও চাল দিয়ে রান্না হয়েছিল খিচুড়িটা। আর সাথে ছিল আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না হয়েছে। এই যে দেখেন একদম লাল লাল ঝাল ঝাল গরু। আপনার ভাইয়ার কিন্তু অনেক পছন্দ। আর সাথে ছিল পটল ভাজা, গরুর মাংস আর এখানে আলু দিয়ে ঝোল। দুটোটাই আপনাদের ভাইয়ার ফেভারিট খাবার। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আজকের জন্য ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।